রাস্তা দিয়ে যখন কোনো জেন্টলম্যান বা ভদ্র পুরুষ হেঁটে যায়। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, আবারও সাইকেল রাইড করতে বেরোয়েছি। যেহেতু জব করি, আমার শুক্রবার দিনটাই ফ্রি থাকি। শুক্রবার ছাড়া আমাদের বের হওয়ার কোনো সময় নেই। তাছাড়া বের হওয়া যায়, আমাদেরকে ছুটি নিতে হয়। তো ছুটি নিলে তো অনেক জমা তোমার নেওয়া যায় না। তো আমি ভিডিওটা দেখাইতে পারতেছি না। ভিডিওটা দেখাইতে গেলে আমাকে ব্যাক ক্যামেরা যেতে হবে। আমরা বইয়ে পড়েছিলাম বুড়িগঙ্গা নদী নাকি মরা নদী, মাছ কোনো প্রাণী বেঁচে থাকে না। তো নদীটা খুবই আবর্জনা, বিশেষ করে এখানকার যে শিল্প এরিয়ার কারণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই মেশিনারি যে তেল ওয়েল বা বর্জ্য, সেই পদার্থের কারণে এই নদীটা মারা গেছে। যাই হোক, নদীর তীরে দাঁড়িয়ে আছি, আমার অনেক ভালো লাগতেছে। প্রতি সপ্তাহে এরকম ফাঁকা জায়গায় আসতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমি ন্যাচারাল খুব ভালোবাসি। এই গাছের নিচে চলে এসেছি, মনে হচ্ছে নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছি। এখন জায়গাটা খুবই সুন্দর। বোটে করে ইট নিয়ে আসা হচ্ছে, ইট নামানো হবে। চলা যাক। এখন ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাইতেছি, বেশি দূরে না, কিন্তু নামটা তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ। ও তাও বেশ মাইন্ড এসে আর বিশেষ করে ভালো লাগছে। বৃষ্টি হওয়ার কারণে এই রোডটা এত বিশ্রী, আর বৃষ্টি হওয়ার কারণে কষ্ট লাগছে। রাস্তা দিয়ে যখন কোনো জেন্টলম্যান বা ভদ্র পুরুষ হেঁটে যায়, তখন আমরা খুব কমফোর্টলি ড্রাইভ করতে পারি। তার কারণ একজন পুরুষ মানুষ সে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু একজন মহিলা মানুষ যখন রাস্তা পার হয়, তখন দেখা যায় যে সে হাঁটতে হাঁটতে দাঁড়ায় যায়, বা আমিও দাঁড়ায় যাই, আবার আমি চলাচল করি, সেও চলাচল করে। এর মধ্যে দুজনেই কনফিউজ হয়ে যায়। আর একজন জেন্টলম্যান যখন রাস্তা পার হয়, তখন এই কনফিউজটা হয় না, আমরা খুব ইজিলি গাড়ি ড্রাইভ করতে পারি। একমাত্র যারা সাইকেল কিনতে দিয়েছে তারাই বুঝতে পারবে। তাছাড়া সকালে হাঁটা বা সাইকেল চালানোর আনন্দ অন্য কেউ বুঝবে না। এখন দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, কি করবো? সেই লেভেল। সুন্দর মসজিদ না, পিলারের মধ্যে দাঁড় করা আছে অল্প জায়গার মধ্যে। জায়গার অর্ধে বিল্ডিংটা হয়তো লম্বা করছে। সুন্দর একটা মসজিদ, আমি দেখা যাচ্ছি না, এটা হলো মাউন্ট করা।
নদীর ধারে আসি নদীর ধারে দেখার জন্য। বাহ, সেই পুরোনো আমাদের গাছ। সাইকেলটা সাসপেন্সও মোটামুটি ভালো আছে।